আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এই তো দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম, উঠে ঘরগুলো গুছিয়ে নিচ্ছি। আর আমার ভিডিওগুলো আপুরা দিদি ভাইয়ারা দেখতেছো, লাইক কমেন্ট শেয়ার করে দিও মনে করে, প্লিজ প্লিজ। আর এখানে সব বাচ্চারা উঠে লুডুস রান্না করতেছে। আর এখানে আমি একটু ডাল ধুয়ে নিচ্ছি, মেয়ে ডাল ভুনা দিয়ে পোলাও খাবে, তো এই তো বসিয়ে দিলাম ডালটা। বাহিরের আলোটা আসা যাওয়া করে, এজন্য ঠিক করে দিতেছি। আয়রা মনি ফারহানা ওরা এখানে দুষ্টামি করতেছে বারবার, তো আমি ডালটা বসায় দিলাম। আর এখানে দেখো আমাদের গ্রামের পাখি কত শব্দ, তোমাদের দেই নাই কারণ অনেক একটা ব্যান আইছিল, ব্যানের শব্দ হয়েছে। আকাশটা কীরকম লাগছে তোমরা জানাইবা কমেন্টে। আর গ্রামটা খুবই ভালো লাগতেছে, সকাল সকাল ঘুম থেকে উঠে দেখলাম। আর আকাশটা দেখতে মাশাআল্লাহ খুব সুন্দর লেগেছে, আমার কাছে ভালো লাগলো। দেখো আমার সাথে ঘুম থেকে লাগে আকাশটাও উঠেছে, এরকম হয়েছে। আর আমার নতুন আপুরা ভাইয়ারা যারা ভিডিও দেখতেছো মনে করে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার আগের আপুরা ভাইয়ারা আর এখন নতুন আপুরা ভাইয়ারা লাইক কমেন্ট শেয়ার করেছো, তোমাদের জন্য অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা রইল। এখানে আমি ঘুম থেকে উঠে যে পোলাওগুলি কালকের ছিল এটা নাস্তা করার জন্য আমি এখন গরম করে নিচ্ছি পোলাওটি খাবারের জন্য। তো সকালের নাস্তা এটা দিয়ে হয়ে যাবে আলহামদুলিল্লাহ, আর লাগবে না। তো গরম করার পর আমি এখন ঢেকে রাখলাম, পরে খাবো। তো এই তো এখন আমি পটলের ছিলকাগুলো দিয়ে দুপুরের জন্য ভর্তা বানাবো। আর এখানে আমি কিছু কাঁঠালের বিচি নিয়ে বারিন্দা যাচ্ছি রোদ দিতে, তো বিচিগুলো দিয়ে আমি একদিন যে কোনো একটা রেসিপি বানাবো। তো আমি কিছু কাঁঠাল পছন্দ না করলেও আমি কাঁঠালের বিচি দিয়ে রান্না করে খেতে পছন্দ করি। তোমরা কে কে পছন্দ করো আপুরা ভাইয়ারা দিদি ভাইয়ারা কমেন্টে জানায়ও। এখানে ভালো করে শুকিয়ে দিলাম, আর আগে কিছু দানা ছিল এটা শুকিয়ে গেছে। এখানে দেখো আমার গাছগুলো ধনিয়া পাতাগুলো মাশাআল্লাহ অনেকগুলো হয়েছে। আর এই যে এটা একটা ফুল, আর এই গাছটার মধ্যে আমার অনেকগুলো গোলাপ ধরেছে অনেকগুলো মাশাআল্লাহ। আমি তো মনে করছিলাম ধরবই না, তো এই গাছটা অনেকগুলো গোলাপ ধরেছে। তো তোমাদের দেখাচ্ছি গোলাপগুলো। আর এই যে গাছটা দেখো, এই গাছটা আমি অনেক চেষ্টা করছি ফালানোর জন্য, তো ফালাই নাই, পড়লাম থাক এটা এখানে রয়েছে থাক, আমার কি অসুবিধা হয়েছে। মাশাআল্লাহ এখন কলি ছাড়ছে এই যে ফুলগুলো। আর এখানে আছে আমার একটা করল্লা। আর আল্লাহ যদি রিজিকে রাখে তাহলে কারোর রিজিক কেউ নিতে পারে না। তো গাছটাতে মাশাআল্লাহ অনেকগুলো কলি ধরেছে, ফুল ধরবে। আপুরা ভাইয়ারা মনে করে আমার ভিডিওটি দেখে লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করে দিবে আত্মীয় স্বজনের কাছে। তো এখানে আমার আয়রামণি অনেক ডাকতেছে, তো আমি আয়রামণিকে খুঁজছি কোথায় আছে আয়রামণি। পুরোটা রুম ভরে খালি খুঁজি আর খুঁজি। আর আমার রুম দেখার মতো তো কিছুই নাই, আমার ঘরে কিছুই নাই। আলহামদুলিল্লাহ যা আছে আলহামদুলিল্লাহ, এটাই হাজার হাজার শুকুর। তো আমি আয়রামণিকে কোথাও পেলাম না, আমার সাথে দুষ্টামি করে খালি লুকোচুরি করছে, ওকে খুঁজতাছি। তো আবার চলে আসলাম রান্নাঘরে, গুছিয়ে নিব দুপুরের রান্না করার জন্য। চুলাটা ধরিয়ে দিলাম। আর এখানে আমি কাঁচকলা দিয়ে শিং মাছ রান্না করব, এই জন্য আমি কাঁচকলাগুলো কুটতে বসে পড়লাম। আমি সবসময় এভাবেই বসে কোটা কাটা করি, ফ্রিতে বসতে পারি না। আপুরা ভাইয়ারা দিদি ভাইয়ারা তোমরা কিছু মনে করো না। তো
তো করতে করতে এই যে কলাগুলো দেখো মাশাল্লাহ খুব সুন্দর সবুজ কালার, আর আমার কাছে খুবই ভালো লাগে কলার তরকারি খেতে। তো এক এক করে আমি সবগুলো কলা এভাবে ছিলে নিব সুন্দর করে। ছিলকাগুলো ভালো করে পরিষ্কার করে ফালিয়ে নিতে হবে, না হলে কালা কালা একটা দাগ পড়ে যাবে। তো এই তো তো এই যে এখানে আবার আমি ছিলকাগুলো সিদ্ধ বসায় দিলাম ভর্তা বানানোর জন্য। আর এখানে তোমার ভাইয়া বলতেছে আমার জন্য একটু শরবত বানাও, তাই আমি মনে করো লেবুগুলো কাটতে বসে পড়লাম। এগুলো লেবু, এই লেবুগুলো দিয়ে আমি শরবত বানাবো এখন দুপুরে। সবসময় আমরা এই শরবতটা খাই। আর আমার মেয়ে পাতিলটা আমার সামনে দিয়েছে, আমি বললাম তুমি এখানে দিলা কেন, আর একটু দূরে দাও। লেবুগুলোর ভিতরে অনেকগুলো দানা, এই দানার জন্য লেবুগুলো কিছুতেই কাটা যাচ্ছে না, অনেক বড় বড় দানা হয়েছে। তো এই যে আমি এখন শিং মাছগুলো কুটে নিব। দেখো এই শিং মাছ দিয়ে কলা দিয়ে রান্না করার জন্য কলা কুটে নিছি, এখন আমি শিং মাছ কুটতেছি। তো এখন আমার হাতের সামনে ছাই নাই, ছাই ছাড়াই আমি শিং মাছ কুটতেছি, কারণ মরা আরও 3 দিন আগে আনা হয়েছে, তো এই জন্য একটু বিজলা বিজলা লাগে না, ফ্রিজে রাখলে বিজলাটা কমে যায়, আর ঝুড়িতে একটু খলায় নিলে বিজলাটা কমা যায়। তো আমি শিং মাছগুলো ছাই দিয়ে কুটে নিব। আর এখানে কাঁচকলাগুলো আমি সিদ্ধ বসায় দিছি। সিদ্ধ করলে কি হয়, একটু যে কালো পানিটা বাইরে যায়। আর পেঁয়াজ তেল এটা দিয়ে দিলাম। এখন আমি দিব হলুদ মরিচ লবণ এগুলা দিয়ে সব কিছু, আদা রসুন বাটা এটা দিয়ে আমি একটা কষিয়ে নিব। দিয়ে দিলাম লবণ, এটা সবসময় আমি ভুলে যাই। জিরার গুঁড়া। তো আমি ভালো করে লাড়াচাড়া দিয়ে আমি একটু এখানে পানি দিয়ে দিব, যাতে আর একটু কষানোটা ভালো করে হয়, যাতে গন্ধটা না থাকে মশলার। আর একটু মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া দিয়ে দিলাম, কারণ আমার হাজবেন্ড আবার একটু সাদা তরকারিটা পছন্দ কম করে, বলে কী রান্ধো সাদা থাকে কে, কিন্তু মশলাটা যেটু কম দিলে ভালো হয় গ্যাস্ট্রিকের জন্য, এটা বুঝে না। তো আমি এটা ভালো করে কষিয়ে নেব, একটু পানি দিয়ে দিছি। আর এই তো এখন কষানোর পর আমি দিয়ে দিলাম শিং মাছ। শিং মাছ আর কলাগুলো একসাথে আমি একটু কষিয়ে নিব। কে জানি গেটের একটা দরজায় বাড়ি খাইছে বাচ্চারা। তো এই যে কলাগুলো দিয়ে দিলাম আর শিং মাছ একসাথে কষে আমি রান্না করব। কলাটা তো আগে হালকা সিদ্ধ করে নিছি, আর শিং মাছটাও দিয়ে দিলাম। তো আমি এখন এখানে একটু পানি দিয়ে দিব। এই পানিটা আমি একবারই দিয়ে দিব, মশলাটা ঢুকে যাবে শিং মাছে। তো আমার সব কিছু দেওয়া শেষ, আমি এখন এটা ভালো করে রান্না করার জন্য অপেক্ষা করব। তো এই তো দেখো খুব সুন্দর লাগছে কালারটা। আর এখানে আমি ছিলকার ভর্তাটা বানিয়ে নিব। একটু দিয়ে দিলাম লবণ, বেশি পড়ে গেছে, তো সিদ্ধর টাইমে তো আমি দিছি। আর এই যে মরিচটা আগে বেটে নিব, তারপর আছে রসুন পেঁয়াজ, তারপরে এই যে ছিলকাটা সিদ্ধ করে একটু তেলের মধ্যে টাইলা নিছি। মেয়ের অনেক ঠান্ডা লাগছে, তাই অনেক হেঁচি পাতাছে। ভর্তাটা আমার হয়ে গেল। তো এখানে আমি সরষের তেলটা দিয়ে দিব। আগে সয়াবিন তেল দেওয়া একটু ভাইজা নিছি, তারপরও ভর্তার মজা হইলো সরষের তেল। সরষের তেলটা না দিলে ভর্তা ভালোই লাগে না, স্বাদ মনে হয় না। দেখো তোমরা ভর্তাটা অনেক ইয়ামি, মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে, আর খেতে খুব ভালো লেগেছে ভর্তাটা।
আর এখানে তোমাদের ভাইরাল একটা ভিডিও দেখাচ্ছি, তো এইটা অনেক ভাইরাল, আমার কাছে খুব ভালো লেগেছে। তো আমি এখন তোমাদের দেখাচ্ছি। এই গোলাপটা দিয়ে দিব, তারপর দিয়ে দিব একটুখানি লবণ, তারপরে দিয়ে দিব একটুখানি হলুদের গুঁড়া। দেখো মাশাল্লাহ খুব সুন্দর লাগে দেখতে, এটা আমার কাছে খুব ভালো লেগেছে। এটা একটা রিংটোন আছে, রিংটোনটা দিলে খুবই ভালো লাগে, কারণ দেওয়া যাবে না, কপিরাইট আসা পড়বে। রিংটোন ছাড়াই তোমাদের বানিয়ে দেখালাম, আমার কাছে খুব ভালো লাগছে। তো এই যেখানে আমার ভর্তাটা হয়ে গেছে, কেমন হয়েছে কমেন্টে জানায়ও। আর আমার ভাইরাল ওই ভিডিওটা বইলো কেমন হয়েছে। এখানে ভুনা ডাল রান্না করছি, আর এই যে শিং মাছ রান্না করছি কাঁচকলা দিয়ে। আর এখানে লুডুসটা বসায় দিছি, ওরা খাবে বলে বাচ্চারা, বিকালের নাস্তা। তো তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।